নমস্কার জানাই সবাইকে। আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের স্বাগত। মা শ্যামাসুন্দরীকে দর্শনের 28টা শনিবার লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে সেকেন্ড শনিবার এটা দাঁড়িয়ে পড়েছি লাইনে। আজকের লাইন আগের অমাবস্যার লাইনের 4 ডবল ছিল। কি বিভৎস লাইন! আর সে তো লাইন ঘুরিয়ে পেঁচিয়ে একাকার কাণ্ড। আমাদের ভুল ধারণায় যে এই শনিবার হয়তো কম ভিড় হবে, সেই জন্য আমরা একটু গা হেলা দিয়ে আস্তে সুস্তে গেছিলাম। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার, মায়ের অপেক্ষার লাইনে দাঁড়িয়ে না কোনো বিরক্ত ফিল, ক্লান্তি বা অধৈর্য ফিল হয় না, সে যতই বড় লাইন হোক না কেন। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করেছি জানেন সেদিনকে। কিন্তু মন সম্পূর্ণ তুষ্ট যে মায়ের দর্শন এত সুন্দরভাবে হয়ে গেছে। পুরো স্পষ্ট মাকে দেখেছি সেদিনকে আমরা। মায়ের এই অপরূপ সৌন্দর্য দেখে মনের দুঃখ, কষ্ট, ক্লান্তি সব অটোমেটিক্যালি দূর হয়ে যায়। আর মায়ের মুখের হাসির তো জবাবই হয় না। কথায় আছে মা নাকি এখানে জীবন্ত, আর মা পূজিত হন এখানে একটা ছোট্ট বাচ্চা রূপে, যার মনে অনেক মায়া আর আবেগ। ভক্তের চোখে জল নাকি উনি দেখতে পারেন না, আর মন থেকে চাওয়া সকল ইচ্ছা উনি পূরণ করে দেন। কথাটা কিন্তু একদমই সত্যি, কারণ এর সাক্ষী হলাম আমি নিজেই। আর এই যে মায়ের পাশে ভোলেনাথ থাকবে না, তা তো সম্ভব নয়। তারপরে মাকে দর্শন করে বাড়ির দিকে রওনা দিলাম। এই দেখুন বাড়ির সামনেই এসে গেছে আমাদের আচারের গাড়ি। ইনি শনি আর মঙ্গলবার করে আসেন, খুব ভালো আচার বিক্রি করে। আসলেই না আমি 2-3 দিনের জন্য আচার কিনে রাখি। তো দেখেই আমার বরকে আমি বলছি, তুমি যাও, আমি আচার কিনে নিয়ে যাচ্ছি। মাকে আমি উপোস করেই পুজো দিতে গেছিলাম, তো পেট ছিল খালি, কিন্তু আচার যদি পাই তাহলে আর কি আর ভর্তি আর কি আর খালি। অনেক দেরি হয়ে গেছিল, বিকেলে আবার ননদের ছেলের জন্মদিনে যাওয়ার ছিল। তোল উপরে তোল। কি করছো? আমরা সব দাদা বাড়িতে যাচ্ছি, দাদার বার্থডেতে। বার্থডে আজকে তোর দাদার বার্থডে না, আজকে ফুফু, আজকে মাম্মির বার্থডে। এই জন্য আমরা ফুফু বাড়িতে যাচ্ছি। মায়ের বার্থডে ফুফু বাড়িতে হবে। তোর মাম্মির বার্থডে ফুফুর বাড়িতে হবে? এটা আবার কি ধরনের কথা? এই যে বেরিয়ে পড়েছি আমরা আমার ননদের বাড়ির উদ্দেশ্যে। শাশুড়ি মারা অনেক আগেই বেরিয়ে গেছিল, তো ঘরের সব কাজবাত্রা নিপটে পুজো টুজো দিয়ে বেরোতে অনেক রাতই হয়ে গেছে। আস্তে আস্তে না নেবে, আমার হাত ধরে নিবি। আমি খুলছি, ওয়েট করো। আসো আসো, চল আস্তে আস্তে নেবো। আস্তে আস্তে নেবে, কোনায় গিয়ে দাঁড়াবে, একদম এই সাইডেই দাঁড়াবে। চলো হাত ধরো, আমার হাত ধরো, চলো চলো দি চলো। চলো ওইখানেই আছে তো, চলো। এই যে বার্থডে বয়ের বাবা ফোনে ব্যস্ত, পুরো অনুষ্ঠানকে একার হাতে ম্যানেজ করে উনি। অ্যারেঞ্জমেন্ট হোক, রান্না হোক, সব কিছু নিজে করবে, কারোর হেল্পের দরকার পড়ে না। সুপার হিরো তাপসদা। দরজা খোলো। এই যে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি। আগেই বলেছিলাম আমরা অনেকই লেট হয়ে গেছি। গিয়ে দেখি সবাই এসে গেছে। খড়দা থেকে আমার ননদেরা, তারপরে সোদপুর থেকে আমার দেওর আর দেওরের বউ, সবাই এসেও গেছে আর ডেকোরেশনের কাজে লেগেও গেছে। এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তোর গিফট পেয়েছিস তুই? আমি কি উঠবো, মিভান আগেই দৌড়ে দৌড়ে এসে আমি বদ্দাদাকে গিফট দেবো বলে বদ্দাদাকে গিফট দেওয়াও হয়ে গেছে। মিভান জানে না যে আমি কি গিফট কিনেছি, কারণ শ্যামাসুন্দরী মায়ের মন্দির থেকে আসার সময় আমি আর ওর ড্যাডা গিয়ে বদ্দাদার জন্য গিফটটা কিনে এনেছি। কারণ ওকে নিয়ে গেলেই ও বায়না শুরু করে দিত, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই। এই পৌঁছানোর পর সব হাসি মজাক শুরু হয়ে গেছে, সবাই খুব খুশি। আমাদের ডান্সার, হ্যাঁ হ্যাঁ ও তো ফেমাস না, আমি ওকে বললাম, কারণ আমি না মানে চিন্তা করে অনেক আনলাম। তোর কেমন লাগলো এটা হলো বড় কথা।
এবার এটা খুলে এবার দেখ, এটা হলো প্রফেশনাল ওয়ালাটা, বুঝছিস তো? তুহিনের আবার চেস খুব পছন্দ, চেস খেলতে খুব ভালোবাসে। এই যে আমি ওই গিফটটা দিয়েছি, এটাও পড়েছে। এটা ফ্রম সানি এন্ড সুচন্দ্রা। না, খুব সুন্দর হয়েছে। এটা ম্যাগনেটিক, বুঝছিস তো? ম্যাগনেটিক বোর্ড। এটা ম্যাগনেট চিপে যায়। এই এগুলো দেখেছিস? ইয়ে পছন্দ হয়েছে? এই যে কেক কাটার টাইম এসে গেছে, তো কেক রেডি, তার সাথে সাথে ডেকোরেশনও রেডি। আর এই ডেকোরেশন করেছে তুহিনের মাসিরা, মানে আমার ননদেরা। এবার ফটো ক্লিক করার টাইম, সবাই একের পর এক বার্থডে বয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ক্লিক করে নিচ্ছিল। এখন অকেশন মানেই ফটো, কারণ সব মেমোরিজগুলোকে প্রিজার্ভ করে রাখতে হবে না? এগুলোই তো স্মৃতি হয়ে সারা জীবন চলবে, জেনারেশন বাই জেনারেশন। মা, এই বাচ্চাগুলোকে নিয়ে দাঁড়াও, ওই বাচ্চাগুলোকে সামনে দিবি না, তুই তালি খাবি, ঠিক আছে? তুই সামনে যা। হ্যাপি, আগে ক্যান্ডেলটা ব্লো কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তুহিন, হ্যাপি বার্থডে টু ইউ। বেগুনি বাদ দিস। তুমি সার্ভ করছো? আমার নিরামিষ কোথায়? গাঁটটা মারবো একেবারে। সবাই কিভাবে গপ গপ করে খাচ্ছে, আর আমরা তো খেতে পারবো না, কারণ আজকে আমাদের শনিবার দিন তো আমরা মাছ মাংস খাই না। অসুবিধা ছিল এখানেই যে আমরা তো বুঝে যাব, কিন্তু মিভানকে বোঝানো মুশকিল হয়ে যাচ্ছিল। তাই মিভানকে খুশি করার জন্য ওর ফেভারিট জিনিস ফুচকা আনতে চলে গেলাম। এই ফুচকাই একমাত্র অস্ত্র যেটা মিভানকে খুশি করতে পারে। ফুফু তো মিভানের জন্য ভেজ কেকেরও ব্যবস্থা করেছিল। 12টা বেজে গেলে তারপরে আমরা খাবো। মেনুতে দেখা যাক কি ছিল। ছিল আজ মাটন, তারপরে চিকেন পকোড়া, তারপরে চিকেনে আরও একটা আইটেম ছিল, আর ছিল যে না মাটন খাবে তার জন্য চিকেন, আর ছিল ফ্রাইড রাইস, একদম ভেজিটেবলস দিয়ে ভেজিটেবল ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস আর মাটনের কম্বিনেশন তো ওয়ার্ল্ড ফেমাস। শেফ হলো এই যে আমাদের তাপসদা। সব রান্না তাপসদা করেছে, তুই কি করেছিস? আমি সব রান্না, ও রাতে রান্না করেছি, দিনে রান্না করেছি। বিশ্বাস করতে হবে না, বিশ্বাস করতে হবে। কিছু না করলে আমার কিছু করার নেই, কি বলার আছে? ছবিতে দেখে নিজেকে খাইছি। চিকেন পকোড়া কি করেছিস? তাপসদা রান্না সব তোর ড্যাডাকে ফোন কর, কোথায় আছে? কোনো কিছু হচ্ছে না, যেগুলো ছিল। তো ড্যাডাকে ফোন কর, ফোন পাচ্ছে না। আমি আওয়াজ পেলাম সেই জন্য। তো মিল্টন বাবুর আগমন। আমাদের ভিডিও করছো প্লিজ। এবার অনেক রাত হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে শুরু ফটো সেশন। ফটো তুলবে বলে সবার ইন্টারেস্ট ছিল দেখাবে। আমার মিডনাইট পার্টি করছি। হ্যালো হ্যালো হ্যালো, সব ফটো তুলে তুলে। বাবা ছুটকির ফটো তোলার ইয়ে দেখ। ছুটকি আরেকটা সিঁড়ি দেবো, সিঁড়ি মই দেবো বল। কি ডেডিকেশন দেখো ফটো তোলার। লাভ বার্ডস, লাভ বার্ডস। সাইড দেওয়া মামে না দুই বোন বোঝানোটা মুশকিল। হ্যাঁ মামে, মামে না, হ্যাঁ সেটাই না। ছোট বোনরা একটু হাইটে লম্বা হয়, বড় বোনরা একটু রাটা হয়, সেই জন্য বোঝা যাবে না মামে না দুই বোন। কাকার বাবা। অনেক রাত হয়ে গেছিল, রাত 12টারও বেশি বেজে গেছিল। আমার বর আজকে তার বোনের বাড়িতে থাকার কথা ছিল, তাই আমি ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। কালকে ওর পড়া ছিল, তাই আমি আর থাকিনি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।